2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের হাতে একটি নবনির্মিত বাড়ির চাবি তুলে দেয়া হয়। স্থানীয় লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত সরকার ক্ষমতায় থাকতে 16 বছরে অসংখ্য মানুষকে হত্যা করেছে। গোলাম রব্বানী তাদেরই একজন। নতুন প্রেক্ষাপটে এখন জনমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপর জোর দেন তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। তারেক রহমান বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নানা মতের প্রতি শ্রদ্ধাশীল তার দল। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে। আগামীতে কেউ যাতে আর হত্যা নির্যাতনের শিকার না হয় সে লক্ষ্য নিয়েই কাজ করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। এ সময় দ্রুত দেশে ফিরে এসে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারেন সেজন্য সকলের দোয়া চেয়েছেন তারেক রহমান। দোয়া করবেন যাতে আমি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।